অনেক তো খাওয়া দাওয়া হলো। এখন একটু তেল ছাড়া চিকেন, তেল ছাড়া রান্নাবান্না এইসব ট্রাই করলে শরীরের জন্য ভালো। সেটা আমরা খুব সহজেই বুঝে গেছি। আর এখনই সেটার সময়। এর থেকে দেরি করলে অনেকটা খারাপ হয়ে যাবে। সেই জন্য আমিও চেষ্টা করছি যতটা কম তেলে রান্নাবাড়া করার। সেই জন্য পেঁয়াজ, রসুন, আদা, কাঁচা লঙ্কা, জিরে সব একটু একটু দিয়ে পেস্ট করে নিয়েছিলাম। আর সেটা কড়াইতে দিয়ে আর একটু ওই মশলা থেকে চিকেনটা মেখে রেখেছিলাম, সেই চিকেনটাও ওখানে দিয়ে দিলাম। তারপরে হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো আর একটু লাল মির্চি গুঁড়ো দিয়ে এখন আমার রান্নার মেইন কাজটা হলো তেল কমে রান্না মানে সেটাকে কম আঁচে ঢেকে রান্না করতে হবে। তাহলেই ভেতর থেকে মশলা থেকে চিকেন থেকে তেল বের হবে আর সেই রান্নাটা খেতেও অনেকটা টেস্টি হবে, শরীরের জন্য উপকারী হবে। সেই রকমই চেষ্টা করতে হবে। প্রথম একটু সমস্যা হবে যে কিভাবে হবে, কীরকমটা হবে, আইডিয়া পাওয়া যাবে না, কিন্তু এর পরে হয়ে যাবে। একদিন দুদিন ট্রাই করলে তারপর হয়ে যাবে। দেখুন আমি কি অবস্থাতে কড়াইয়ের মধ্যে চিকেনটা দিয়েছিলাম, শুধু একদম মশলাটার মধ্যে, কাঁচা মশলার মধ্যে। কিন্তু হ্যাঁ, অনেকক্ষণ ঢেকে রেখেছি, কম আঁচে রান্না করেছি। দাঁড়িয়ে থাকার কোনো প্রয়োজন নেই। বাকি যা যা কাজ আছে ঘরের সেগুলো সব কিছু সেরে নিতে পারবেন চিকেন একদিকে চাপিয়ে দিয়ে। সত্যি কথা বলতে অনেক যেদিন কাজ থাকে না বাড়িতে, দাঁড়িয়ে রান্না করার সময় থাকে না, সেই দিন চিকেন রান্না করলে সব কাজ হয়ে যায়, রান্নাটাও হয়ে যায়, একটা ভালো খাবারও খেতে পারবেন এবং কি এই চিকেন চাপিয়ে দিয়ে সব কাজ সেরেও ফেলতে পারবেন। দেখুন পুরো রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। একদিন ট্রাই করবেন। আর আমি লাস্টে দিয়ে দিয়েছিলাম কারি পাতা। এটা হচ্ছে আরও স্পেশাল, আরও বেশ ভালো